তো ইনশাআল্লাহ বিসিএস দিব। আমাকে অনেকে দুষ্টামি করে বউ বলে, শাশুড়ি বলে, শালি বলে। শ্বশুরবাড়িতে আসছি বউ কোথায়, শালি কোথায়। আমার যখন শুরু করেছিলাম তখন 2টা হাঁস দিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ 40টা 50টা যায় এবং আমার আলহামদুলিল্লাহ 4টা দোকান হয়ে গিয়েছে। শ্বশুরবাড়ি মধুর হাড়ি খুব পরিচিত একটি বাক্য, তবে এটি বিবাহিতদের জন্যই প্রযোজ্য। তবে কি অবিবাহিতরা হবে নারাজ? না, তাদের জন্য আছে সুব্যবস্থা। বিয়ে না করেও শ্বশুরবাড়ি যদি খেতে চান তাহলে আসতে হবে উত্তরা দিয়াবাড়ি। উত্তরা দিয়াবাড়িতে ঠিক শ্বশুরবাড়ির মতোই আয়োজন নিয়ে বসে আছেন আমাদের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই আপুটি। জানবো তার কাছ থেকে শ্বশুরবাড়ির সব ঘটনা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো। কি অবস্থা? এই জায়গাটার নাম হচ্ছে মূলত জামাই বাজার। তো জামাই বাজারে শ্বশুরবাড়ি থাকবে না তা তো হতে পারে না। তো এই জন্যই আসলে জায়গাটার নাম যেহেতু জামাই বাজার, এই জন্য শ্বশুরবাড়ির নাম দিয়ে দিলাম। নামটা তো ইন্টারেস্টিংই, তার পাশাপাশি আমি খাবারের মানটা ভালো রাখার চেষ্টা করেছি। যখন একটা কাস্টমার আমার খাবারের মান ভালো পাবে তখন তারা একবার না বারবার আসবে, এটাই হচ্ছে সব থেকে বড় ফ্যাক্ট। আর আমার এরকম অনেক কাস্টমার আছে, রিপিট কাস্টমার, যারা একবার এসে খেয়ে গিয়েছে তারা তাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে সবাইকে নিয়ে আবার এসেছে, একবার না বারবার এসে খেয়েছে এবং রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ আমার অনেক হয়েছে। তো খাবারের মানটা ভালো রেখেছি বিধায়, এবং শ্বশুরবাড়ির নামটা ইন্টারেস্টিং, মানে একটু ফানি টাইপের। অনেক কাস্টমার এসে বলে যে হচ্ছে শ্বশুরবাড়িতে আসছি বউ কোথায়, শালি কোথায়, বউ নিতে আসছি, শালি নিতে আসছি, এরকম অনেক ফাইজলামি করে। তো এগুলো আসলে খুব ভালো লাগে। তো নামটাও অনেক খুব সুন্দর। তো ওই জায়গা থেকে আসলে খুব ভালোই সাড়া পাচ্ছে। আমাদের এখানে পাবেন হচ্ছে কাঁকড়া, দেশি হাঁসের লাল ভুনা, হাঁসের কালা ভুনা, হাঁসের চুই ঝাল আছে, তারপর হচ্ছে গরু মাংসের 3টা আইটেম, তারপর কলিজা হবে, বট হবে, সাথে চালের রুটি, চাপড়ি, ছিটা রুটি আছে। এই যে যারা শ্বশুর বাড়িতে এসে শালিকা খুঁজে, তাদের জন্য আসলে কি বার্তা আছে? তাদের জন্য বলবো হচ্ছে যে আমার যারা স্টাফ আছে তারা দুষ্টামি করে যে আমরাই শালি, আপনারা খান। ওদের সাথে দুষ্টামি করে, তো আমার স্টাফরা কেউ নেগেটিভ মাইন্ডে নেয় না এবং আমিও নেই না। আমাকে অনেকে দুষ্টামি করে বউ বলে, শাশুড়ি বলে, শালি বলে। তো যেহেতু দোকানটার নামই শ্বশুরবাড়ি, তো দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। বিয়ে করে শ্বশুরবাড়ি খাবার খেতে পারবে, বিয়ে না করে শ্বশুরবাড়ি খাবার খেতে পারবে। ঢাকায় এবং ঢাকার বাইরে যারা কিনা শ্বশুরবাড়িতে গিয়ে এরকম আপ্যায়ন পায় না, তারা এই শ্বশুরবাড়িতে এসে একদম ফুলফিল আপ্যায়ন পেয়ে যাবে। এবং শ্বশুরবাড়িতে যাওয়ার পর যে ধরনের খাবার থাকে সব আইটেম আমার দোকানে আছে আলহামদুলিল্লাহ। এবং শ্বশুরবাড়িতে যে যেরকম আপ্যায়ন পায় আমার দোকানে সেরকম আপ্যায়ন পাবে ইনশাল্লাহ। না, এই শ্বশুরবাড়িতে আসতে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এখানে আসলে ফ্রিতে এসে খেয়ে যাবে। আর যারা হচ্ছে অনেকে এসে বলে শ্বশুরবাড়িতে তো ফ্রি খেতে হবে, তো তখন দুষ্টামি করে আমরা সবাই বলে যে শ্বশুরবাড়িতে গেলে অনেক ধরনের জিনিস নিয়ে যেতে হয়, তো যদি আপনারা সেগুলো নিয়ে আসেন তাহলে ফ্রি খেয়ে যাবেন, প্রবলেম নেই। আর তাছাড়া আপনারা ওইভাবে করে খেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আমার যখন শুরু করেছিলাম তখন 2টা হাঁস দিয়ে শুরু করেছিলাম, এখন আলহামদুলিল্লাহ 40টা 50টা যায় এবং আমার আলহামদুলিল্লাহ 4টা দোকান হয়ে গিয়েছে। 42 নম্বর পিলারের সাথে জামাই বাজার শ্বশুরবাড়ি একটা, বউ বাজারে শ্বশুরবাড়ি একটা এবং শাইনিং মনে শ্বশুরবাড়ি একটা। তো এই মিলে হচ্ছে দোকানগুলো চলছে। আমার নাম হচ্ছে মিম, আমি পড়াশোনা করছি, অনার্স 4th ইয়ারে রানিং চলছে এবং পাশাপাশি হচ্ছে এই বিজনেসটা কন্টিনিউ করছি। ইচ্ছা তো সবারই থাকে ভাইয়া, তো ইনশাআল্লাহ বিসিএস দিব এবং যদি হয় তাহলে তো হবেই। এছাড়া আমার তো মানে অবলম্বন পথ আছেই, আমার বিজনেস আছে, তো এটা নিয়ে আগাবো, পাশাপাশি বিসিএসটাও দিব ইনশাআল্লাহ। 3টা দোকান আপাতত রানিং আছে, একটা দোকান আপাতত বন্ধ আছে। সব দোকানগুলো মিলে হচ্ছে 20 জনের মতো স্টাফ রয়েছে, সবার কর্মসংস্থান দিতে পেরেছি এবং আমার পড়াশোনার খরচ আমি চালাতে পারছি। সো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, এটাই অনেক বড় অর্জন। তো এটার মানে ঊর্ধ্বে কিছু না, এটা আসলে অনেক বড় কিছু। যখন আপনি নিজে নিজে কিছু করতে পারবেন ওইটাই আসলে সব থেকে বড় পাওয়া। ফ্যামিলি জানতো না যখন ব্যবসাটা শুরু করেছিলাম, যেহেতু রাস্তার পাশে, তো আসলে ফ্যামিলি কখনোই সাড়া দেয় নাই। তো আমি যখন এই দোকানটা বড় করে দিতে পেরেছি তখন আসলে বাসা থেকে রাজি হয়েছে। তার আগে বলেছে যে মেয়ে মানুষ রাস্তার পাশে ব্যবসাটা আসলে যায় না, এটা আমাদের ফ্যামিলিতে নাই। শুরুর পুঁজিটা আমি টিউশন করাতাম এবং আমি টুকটাক মডেলিং করতাম। মডেলিংয়ের পাশাপাশি যেই টাকাটা আমার হয়েছিল ওই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম এবং আমার একজন পার্টনার আছে, আমরা দুজন মিলেই বিজনেসটাতে এসেছি। তো উনি আর আমি দুজন মিলেই আসলে এগিয়েছি। তো ওইখান থেকেই আসলে এখানে আসা। শ্বশুরবাড়ি আসতে হলে হচ্ছে দুপুর 2টা থেকে রাত 11:30 পর্যন্ত ওপেন পাবে এবং গরম গরম ধোয়া ওঠানো খাবার পাবে। এখনও যারা শ্বশুরবাড়ির আপ্যায়ন থেকে ব্যর্থ হয়েছেন তারা ঝটফট করে চলে আসতে পারেন এই শ্বশুরবাড়িতে এই আপুর হাতের মজাদার রান্না খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্বশুরবাড়ি খাবার টেস্ট করে যাবেন।